শুরু হতে যাচ্ছে। আমরা অপেক্ষা করছি, কিছুক্ষণের মধ্যেই আজকের অনুষ্ঠান শুরু হবে। জুলাইকে নিয়ে নির্মিত আজকের অনুষ্ঠান রোড টু জুলাই। প্রস্তুত শিল্পীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি শাহিন ভাই মঞ্চে আসছেন। রোড টু জুলাইয়ের সার্বিক ব্যবস্থাপনা, পরিকল্পনা ও সহযোগিতায় সাবেক ছাত্রনেতা জননেতা জনাব অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত। ওই ডকুমেন্টারিটাই গান। প্রিয় দর্শক, আমরা এখনই শুরু করব। শুরু করার আগে আমরা জুলাই আগস্টে যে শহীদ হয়েছে, আমরা সকলে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করব। সবাইকে দাঁড়ানোর অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আমরা এই পর্যায়ে আজকের যে এত সুন্দর আয়োজন, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় রাজশাহীতে এই প্রথম বাংলাদেশের সবচাইতে সুন্দর একটি অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের সকলের প্রিয় অভিভাবক, রাজশাহী বিভাগীয় বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক এবং জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বিজয় এর যে বাস্তব কমিটির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, আমাদের সকলের প্রিয় অ্যাডভোকেট শাহিন শওকত ভাইকে সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি। সবাই একসাথে করতালিতে অভিনন্দন জানা ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সম্মানিত সুধীবৃন্দ, এখানে উপস্থিত আছেন জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগরী নেতৃবৃন্দ, আহ্বায়ক সহ সদস্য সচিব সহ আছেন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক সদস্য সচিব সহ নেতৃবৃন্দ আছেন, সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছেন সাধারণ খেটে খাওয়া মানুষ, রিক্সাওয়ালা, শ্রমিক, কৃষক, সাংবাদিক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সবাইকে মনে করিয়ে দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জুলাই আগস্ট যে বিজয় এবং শোক এবং বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে আমরা আপনাদেরকে এই অনুষ্ঠানটি উপহার দিতে চলেছি। আমরা যেন ভুলে না যাই সেই আবরারের কথা, যে আবরার ভারতের বিরুদ্ধে কথা বলতে যে তার দোসর শেখ হাসিনার পেটোয়া বাহিনীর দ্বারা নিহত হয়েছিল নির্মমভাবে। আমরা যেন ভুলে না যাই আমাদের সেই
আগস্টে দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামে যারা নিহত হয়েছে, আহত হয়েছে, পঙ্গু হয়েছে, গুমের শিকার হয়েছে, আয়না ঘরে থেকেছে, তাদেরকে যেন আমরা ভুলে না যাই। আমরা যেন ভুলে না যাই জুলাই আগস্টের আন্দোলনে আবু সাইদ তার নিজের বুক চিতিয়ে বুলেটকে ধারণ করেছে একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। আমরা যেন ভুলে না যাই ওয়াসিম আকরামকে, যে ডেকেছিল চলে আসো 16 শহরে, সেই আন্দোলনের স্ফুলিঙ্গ তৈরি করেছিল চট্টগ্রাম থেকে, সেই ওয়াসিমকে যেন ভুলে না যাই। আমরা এই রাজশাহীর মাটিতে যারা আন্দোলন করে নিহত হয়েছিল সাকিব আঞ্জুম রায়হানকে যেন ভুলে না যাই, আমরা তাদেরকে ভুলে না যাই। আমরা যেন ভুলে না যাই আমার ছোট্ট শিশু রিয়াগো হেলিকপ্টার থেকে গুলিতে নিহত হলো তার বাবার বুকের উপরে। আমরা ভুলে না যাই আমাদের কওমি মাদ্রাসার ছোট ছোট ছাত্রদেরকে। এর পাশাপাশি আমরা সেই আহ্বানটুকু রাখতে চাই, 5ই আগস্ট ছাত্রদলের আবেদুল যেটা বলেছিল, প্লিজ কেউ কাউকে ছাইড়া যায় না, আমরা একসাথে থাকব, বিজয় আজকে হবেই, আমরা বিজয়ী হয়েই হলে ফিরব। সেই বলতে চাই এই বাংলাদেশে এই আন্দোলন সংগ্রামে এই ত্যাগ তিতিক্ষায় এই রক্তাক্ত যে অবস্থা পার করে ফ্যাসিস্টের পতন ঘটিয়ে বাংলাদেশ পেলাম, সেই বাংলাদেশে আমরা যেন কেউ কাউকে ছেড়ে না যাই, আমরা যেন রিক্সাওয়ালাকে ছেড়ে না যাই, আমরা যেন শ্রমিককে ছেড়ে না যাই, আমরা যেন কৃষককে ছেড়ে না যাই, আমরা যেন পেশাজীবী শিক্ষক, আমরা যেন সাংবাদিক বুদ্ধিজীবী, আমরা যেন জনমানুষ যারা রাজপথে দুবেলা কষ্ট করে খেটে খেয়ে এই অটোওয়ালা রিক্সাওয়ালা তাদের কাউকে ছেড়ে না যায়, সবাই যেন হাতে হাত ধরে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলি। এর বাইরে আরেকটি কথা বলতে চাই, এই মাইলস্টোনের যে নির্মম যে রক্তাক্ত মৃত্যু ঘটল অসংখ্য শিশুর, যে শিশুদের বাঁচাতে যে মেহেরিন চৌধুরী একজন শিক্ষক, একজন মা নিজের জীবনকে তুচ্ছ করে তিনি শুধু বলেছিল তোমরা দৌড়াও, পিছনে তাকায়ও না, তোমরা দৌড়াও, আমি আছি। এই যে আমি আছি, তার মৃত্যুকে বরণ করে নিয়ে তার শরীর ঝলসে গেল, তার বিনিময়ে 20 জন শিশুকে সে বাঁচালো। সেই মেহেরিন চৌধুরী একজন মা, একজন শিক্ষক, তাকে যেন আমরা ভুলে না যাই। এ কথাটি বলেছিল কে? 1971 সালে যখন বাংলাদেশ মানুষ দিশেহারা, সবাই যখন একটি সংখ্যাহীন শঙ্কার মধ্যে ছিল কি হবে কি হবে, সেই সময় একজন বলেছিল আমি মেজর জিয়া, আমি আসি। দীর্ঘ স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রাম, হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রাম সব কিছুকে ধারণ করে, লোভ প্রলোভনকে উপেক্ষা করে, জীবন মৃত্যুকে বরণ করে মৃত্যু শয্যায় থাকিয়ে এ মাটি, এ মানুষ সবাই আমার, এদেরকে ছেড়ে আমি কোথাও যাব না, যে কথাটি বলেছিল আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমি আসি। আরেকজন মানুষ বলেছিল দীর্ঘ 17 বছর বিদেশে থেকে বাংলাদেশে 18 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে সকল মানুষকে একসাথে এক কাতারে রেখে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, এই হাসিনা পতনের আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। মানবিক নেতা হিসাবে একজন ব্যক্তি গোটা বিশ্বের মানচিত্রে নতুন নেতৃত্বের যে আবহাওয়া তৈরি করেছে। আগামী বাংলাদেশ জুলাই আগস্টের পরে যেটি তৈরি হবে জাতীয়তাবাদী দলের নেতৃত্বে, সেই নেতৃত্ব যিনি ধারণ করে আসে জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমি আছি। তাই আমরা বলবো জাতীয়তাবাদী দল সবসময় জনগণের পাশে ছিল, জনগণের পাশে থাকবে, সবাইকে নিয়ে আমরা নতুন সুন্দর বাংলাদেশ গড়ে তুলব, এই আমাদের প্রত্যয়, এই আমার অঙ্গীকার। এই জন্য আজকের এই ছোট্ট নিবেদন, আমাদের রোড টু জুলাই। ধন্যবাদ শাহিন ভাই আপনাকে। যারা দূরে আছেন তারা কিন্তু মিস করবেন, সবাই একসাথে জোরে করতালি দি। সবাই নেমে যান, নেমে যান, নেমে যান, নেমে যান, নেমে যান। দাও ডকুমেন্টারি মিউজিক। রোড টু জুলাই, সার্বিক ব্যবস্থাপনা, পরিকল্পনা ও সহযোগিতায়
আমাদের দেশ তারে কত ভালোবাসি। সবুজ ঘাসের বুকে শেফালির হাসি, মাঠে মাঠে চরে গরু, নদী বয়ে যায়। জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়া, রাখাল বাজায় বাঁশি, কেটে যায় বেলা। চাষা ভাই করে চাষ, কাজে নেই হেলা। সোনার ফসল ফলে, খেতে ভরা ধান। সকলের মুখে হাসি, গান আর গান। এত সুন্দর দেশটি চলছিল, হঠাৎ কেন যেন ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। তাই তো ভাবছি, স্বাধীনতার ৩৬-৩৭ বছর পরও এরকমটি হয়, তাহলে তো দেশের গণতন্ত্র ও সাধারণ মানুষ বিপদে পড়ে যাবে রে। এই বাংলাদেশের বিপদ বা ষড়যন্ত্র যাই বলি, শুরু হয় ২০০৭ সালে মঈনুদ্দিন ফখরুদ্দিনের হাত ধরে। মঈনুদ্দিন ও ফখরুদ্দিনের সরকার দায়িত্ব নিয়েই বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও ব্যবসায়িকদের নির্বিচারে গ্রেফতার করতে শুরু করে। অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে। কিছুদিন পর গ্রেফতার করা হয় আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। একদিকে শুরু হলো ভয়ঙ্করভাবে তারেক রহমানকে রিমান্ডে নামে অমানবিক শারীরিক নির্যাতন, আর অন্যদিকে বেগম খালেদা জিয়ার সাথে আপোষ করার চেষ্টা। কি গো, পেপার পত্রিকায় দেখছি বেগম জিয়াকে বিভিন্ন লোভ দেখাচ্ছে, আর নাকি বিদেশে যাওয়ারও সুযোগ করে দিবে। তোমার নেত্রী আবার লোভে পড়ে যাবে না তো? আরে শোনো শোনো, আমাদের নেত্রী এরশাদ বিরোধী সংগ্রাম করেছেন, আপোষ তো করেননি। তবে হাসিনা ওই সময় আপোষ করেছিল, হাসিনা করতেই পারে। আর আমাদের নেত্রী কি বলেছে শোনো। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি মানুষই আমার সব কিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। বেগম খালেদা জিয়া দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য, সার্বভৌমত্বের কথা ভেবে মঈনুদ্দিন ফখরুদ্দিনের কোনো অন্যায়ের সাথে মাথা নত না করে গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়ে থাকলেন। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখরে মাত্রের। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি। ভুলোক দুলোক গোলোক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি। আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বির, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চলচঞ্চল ঠমকি ছমকি, পথ যেতে 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 চমকি রিং দিয়া দেই তিনদোল। আমি চপল চপল হিন্দোল, আমি তাই করি ভাই যখন চাহে মন যা। করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতিয়ে ধরিত্রীর। আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর। বল বীর, আমি চির উন্নত শীর। সেলিম ভাই,
হাসিনা ক্ষমতায় বসেই দেশের মেরুদণ্ডকে ভাঙতে বসেছে। সে পিলখানাতে এতগুলো সেনাবাহিনী এবং বিডিআর হত্যা করলো। এই দেশটিকে হাসিনা অন্য দেশের তাবেদারি দেশে পরিণত করতে চাইছে। না না, এটা হতে দেওয়া যাবে না। অন্য দেশের তাবেদার আমি মানবো না। এমনটা কোনোদিনই হতে দেবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান হতে দেবে না, সংগ্রাম চালিয়ে যাবে। আমার বাংলাদেশ হয়ে যাবে আফগান, ভেবে থাকো যদি তবে ভুল হবে। আমার বাংলাদেশ বানাবে ভিয়েতনাম, ভেবে থাকো যদি তবে ভুল হবে। আমার বাংলাদেশ আবার পাকিস্তানে ফিরে যাবে, ভাবো যদি ভুল হবে। আমার বাংলাদেশ ভারতের সেবাদাস হয়ে যাবে, ভাবো যদি ভুল হবে। এটা বাংলাদেশ, এটা সিকিম নয়। এটা বাংলাদেশ, এটা ভুটান নয়। গানেও বাংলাদেশ, প্রাণেও বাংলাদেশ, সাবাস বাংলাদেশ বিশ্বময়। সুখেও বাংলাদেশ, দুঃখেও বাংলাদেশ, সোনার বাংলাদেশ নিঃস্ব নয়। গানেও বাংলাদেশ, প্রাণেও বাংলাদেশ, সাবাস বাংলাদেশ বিশ্বময়। সুখেও বাংলাদেশ, দুঃখেও বাংলাদেশ, সোনার বাংলাদেশ নিঃস্ব নয়। একদিকে ছাত্রলীগের শিক্ষা প্রতিষ্ঠানে অরাজকতা, শিক্ষকদের লাঞ্ছিত, ইপটিজিং, ধর্ষণে অতিষ্ঠ করে দেশটাকে। যুবলীগের চাঁদাবাজি, টেন্ডারবাজিতে অতিষ্ঠ সাধারণ মানুষ। অন্যদিকে আওয়ামী লীগের দুর্নীতি আর লাগামহীন দ্রব্যমূল্যের বৃদ্ধিতে জনজীবন হয়ে ওঠে দুর্বিষহ। যুব সমাজকে ধ্বংস করতে আওয়ামী লীগ খুলে দেয় মাদক দ্রব্য ও অবৈধ অস্ত্রের ভাণ্ডার। এইভাবে আওয়ামী লীগ সরকার সফল করে তিনটি অবৈধ নির্বাচন। এদেশের মানুষের বাক স্বাধীনতা হরণ ও একক ক্ষমতায় থাকার জন্য শাপলা চত্বরের মতো গণহত্যা ঘটাতে এতটুকু বুক কাঁপেনি। এবং বেগম খালেদা জিয়া সহ অসংখ্য নেতা কর্মীকে গ্রেপ্তার, গুম, খুন ও আয়না ঘরের মতো কি ভয়ঙ্কর বন্দিশালা তৈরি করেছে। ইলিয়াস আলী সহ শত শত নেতা কর্মীকে হত্যা করেছে। এখানেই হাসিনা থামেনি। বেগম খালেদা জিয়ার আদরের ছোট সন্তান আরাফাত রহমান কোকোকে কি নির্মম ভাবে হত্যা করেছে। তবুও বেগম খালেদা জিয়া আর তার বড় ছেলে তারেক রহমান এদেশের জনতাকে সাথে নিয়ে আজীবন প্রতিটি সংগ্রাম শক্তিশালী করে তুলেছেন। আর বেগম খালেদা জিয়া এই দেশকে নিয়েই দেখেছেন তার সকল স্বপ্ন। এই মৃত্যু উপত্যকায় আমার দেশ, এই ৫৬,০০০ বর্গমাইল রক্তে ভেজা সবুজ প্রান্তরই আমার পতাকা। আমি এখানেই থাকব। আমি বসে থাকব সন্তানহারা মায়েদের কান্নার পাশে, আজনবী যুবকের এপিটাফিন কবরের পাশে, গুম হয়ে যাওয়া মানুষের অনস্তিত্বের পাশে আমি বসে থাকবো একটা সাদা কালো ছবি নিয়ে। আর যাদের কোনো ছবি নাই, থাকে নাই, থাকতে নাই, যারা কেবলই নাম কিংবা অজ্ঞাতনামা, যাদের আল্লাহ ছাড়া কেউ নাই, তাদের কথা তো ভুলেই যেতে হবে। একটি স্বাধীন দেশের রাজনৈতিক অরাজনৈতিক মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে শান্তিতে বসবাস করতে চায়। বাকরুদ্ধ না থেকে স্বাধীনভাবে নিজের মতামত ও মনের কথা বলতে চায় এবং দৈনন্দিন জীবন জীবিকার জন্য বিভিন্ন অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রাম যুগে যুগে মানুষ করে এসেছে। কিন্তু আমাদের দেশের স্বাধীনতার ৫৪ বছর পরেও এক হায়েনা হাসিনা হত্যা করেছে গণতন্ত্রকে। ১৭টি বছর স্বৈরাচার হাসিনা মনে করেছিল এই বাংলাদেশ শুধু তার একার, তার পিতার। ঠিক যেমন মনে করত হাসিনার পিতা শেখ মুজিব। তাই তো শেখ মুজিব এদেশের মানুষের যোগ্য মেধাকে দাম না দিয়ে ১৯৭২ সালে চালু করে কোটাপন্থা।
আওয়ামী লীগ যতবার অগণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার গঠন করেছে ততবার ধীরে ধীরে 56% কোটার সংখ্যা বৃদ্ধি করেছে। তাতে এদেশের মেধাবীরা বঞ্চিত হচ্ছিল। তাই এই দেশের সংগ্রামী ছাত্র জনতা মেনে নিতে পারেনি। মানুষ বুঝতে পেরেছে তাদের সাথে বৈষম্য হচ্ছে। তাই তো কোটার সংস্কারের দাবিতে 1 জুলাই শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ভয়ে পালাও যদি মরতে হবে, যদি বাঁচার মতো বাঁচতে চাও তো লড়তে হবে। ওরা যারা তোমার আমার করছে শোষণ, এবার চলো দেখাই ওদের প্রলয় নাচন। ওরে সর্বহারা বঞ্চিতরা, এই তো সময় উঠে রে তোরা। ওই যে দূরে ডাকছে কারা, তোদের বুকে বারুদ ভরা, বুকের বারুদে আগুন জ্বালাও। এবারের সংগ্রাম স্বাধীনতা বিরোধী রাজাকার বিনাশের সংগ্রাম। ভাষা নির্দেশে জঙ্গিরা এসে গড়েছে মৃত্যু ঘাটি, এটা জঙ্গি কিংবা রাজাকার নয়, শহীদ জিয়ার মাটি। চালাও কামান, বুক পেতে দেব আজ, দুঃখকে করে নিয়েছি মাথার তাজ। মৃত্যু আসলে হাসি মুখে তাকে করে নেব চুম্বন, মানব না হার এই দেহে আছে রক্ত যতক্ষণ। আমরা মুক্তি বাহিনী, হার মানতে শিখিনি, বুকের রক্তে লিখে দেব মহামুক্তির কাহিনী। আমরা মুক্তি বাহিনী, হার মানতে শিখিনি, বুকের রক্তে লিখে দেব মহামুক্তির কাহিনী। জুলাইয়ের প্রথম দিন থেকে 4 জুলাই পর্যন্ত সারা দেশ এর শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান ও পরীক্ষা বর্জনের পাশাপাশি অহিংস ও শান্তিপূর্ণভাবে আন্দোলন চালায় বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা। কিন্তু কোটা আন্দোলনের প্রতি তোয়াক্কা না করে ফ্যাসিবাদী সরকারকে খুশি করার জন্য 4 জুলাই আপিল বিভাগ রায় ঘোষণা করলে ক্ষুব্ধ হয় আন্দোলনরত ছাত্র জনতা। 7 জুলাই ঘোষণা আসে, সড়ক ও মহাসড়কের অবরোধ করা হবে এবং রেলপথও অবরোধ তৈরি করা হয়। অচল হয়ে পড়ে জনজীবন। হাসিনা ছে চে 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 হাসিনা ছেড়া ছেড়া ছে চে 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 হাসিনা ছে চে 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 হাসিনা ছেড়া ছেড়া ছে। ভোট চুরি করলে, মানুষ মারলে, সন্ত্রাসী করলে জনগণের মন বুঝিলে না। চে 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 হাসিনা ছে, হয় হয় চে 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 হাসিনা ছেড়া ছেড়া ছে। গণতন্ত্র হত্যা করলে, বাক স্বাধীনতা বন্ধ করলে ছাত্রদের মন বুঝিলেন না। চে 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 হাসিনা ছে, চে 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 হাসিনা ছেড়া ছেড়া ছে। দিল্লি গিয়ে মোদির বউ হইলি, হায় হায় আমাদের মানে রাখলি না। ওহো চে 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 হাসিনা ছে চে ছে চে 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 হাসিনা ছেড়া ছেড়া ছে। সাদাব, জি ভাই শোনো, আপা তোমাদের প্রতি খুব ভরসা করে। ভাই আপাকে সালাম দিন, দেখবেন এই সব ছোটখাটো বিষয় এই ছাত্রলীগই সামাল দিয়ে দিবে। আর হ্যাঁ শোনো, খেয়াল রাখবা বিএনপি, ছাত্রদল, শিবির এবং অন্য কোনো দল যেন ঢুকে না পড়ে। অলরেডি তারেকের নির্দেশনায় ফখরুল কি বলছে দেখো, এই 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 দেখো, এই দেখো দেখি দেখি। ছাত্র সমাজের কোটা সংস্কার আন্দোলনের ন্যায্য ও যৌক্তিক দাবি সময়ের সঙ্গে আমরা একমত। এই তোরা বুঝেছিস? জি ভাই। কি করতে হবে? কাদের সাহেব কিন্তু অলরেডি বলে দিয়েছে। বন্ধুত্বপূর্ণ মানসিকতা প্রকাশ ঘটিয়েছে গত রাতে। তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ স্বভাব তারাই শক্ত হাতে দমন করতে হবে। জি ভাই।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। পেতে থাকা শেয়াল শকুন, ওত পেতে থাকা হয় না, ধ্বংসের খেলা খেলে চলে যারা মানুষের ভালো চায় না, তাদের জন্য সদা জাগ্রত সতর্ক চোখ রাখা। স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা, স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল। শোন ভাই, আন্দোলন স্থিমিত করার জন্য কোর্টের আপিল বিভাগ স্থিতি অবস্থা জারি করেছে। এসব দিল্লি কালাড্ডুর বুঝ আমরা বুঝব, আন্দোলন চলবে। ঠিক ভাই, এ দেখেন অলরেডি কুমিল্লায় হামলা চলছে। এখন আর প্রতিবাদ না, সুলিঙ্গের মতো ছাত্রদলকে ঝাঁপিয়ে পড়তে হবে। হ্যাঁ, এই আন্দোলন ঢাকাতে শুধু নাই, এখন রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, সিলেট সহ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। শোন, আমাদের নেতা তারেক রহমান প্রথম থেকে কিন্তু বিভিন্নভাবে সহযোগিতা করতে পেরেছে, কিন্তু মিডিয়া বা গণমাধ্যম তো প্রচার করছে না। একটু অপেক্ষা কর, এখন ছাত্রদলের সাধারণ সম্পাদক ও সভাপতি প্রেস ব্রিফিংয়ে আছে। চলমান যে গণতান্ত্রিক আন্দোলন সাধারণ শিক্ষার্থীরা করছে, এই আন্দোলনের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পূর্ণ সমর্থন জ্ঞাপন করে। বুঝলি, তো আপনাদের মাধ্যমে একটি বিষয় স্পষ্ট করতে চাই, ছাত্রদল এখানে কোনো ক্রেডিট নিতে যাচ্ছে না। কোটা বিরোধী আন্দোলনের ইস্যুতে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের এই ব্যানারেই সর্বাত্মক অংশগ্রহণ করবে। আজ জিয়ার সৈনিকদের ঘরে থাকার সময় নাই। তুমি বিশাল আকাশের নক্ষত্রের মাঝে আলো দাও অন্ধকারে, কোটি কোটি মানুষের হৃদয়ের কম্পন আমাদের দেশটা জুড়ে। এখনো কৃষক শ্রমিক জনতার মাঝে তোমার প্রতিধ্বনি, আর ওই পাখিদের কলরবে ভেসে আসে কান পেতে আজও শুনি। আমি জিয়া, আমি জিয়া, আমি মেজর জিয়ার কথা বলছি। আমি জিয়া, আমি জিয়া, আমি মেজর জিয়ার কথা বলছি। সারা দেশে আন্দোলনরত প্রিয় ভাই ও বোনেরা, খুনি হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে আপনারা নিজেদের ন্যায্য, যৌক্তিক এবং সাংবিধানিক অধিকার আদায়ের লড়াই অব্যাহত রেখেছেন। তার জন্য আপনাদেরকে জানাই বিরচিত অভিনন্দন। অফিসার, আপা আপনাদের শক্ত ভূমিকা রাখতে বলেছে। আপনাদের ছাত্রলীগ সব সময় সাপোর্ট দেবে। আর সাদ্দাম, জি নেতা, তুমি সব ইউনিটকে পুলিশের সাথে সমন্বয় করতে বলো। জি নেতা। স্যার, সরকারকে চিন্তা করতে নিষেধ করেন আর দেশের সকল ব্যাটালিয়নকে
একটা মেসেজ দিন যেন আমাদের সাপোর্টটা আরো বাড়াতে পারি। শোনো, আজ আপার সাংবাদিক সম্মেলন আছে, দিক নির্দেশনা ওখান তার মানে থেকে কি আসবে। মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, কে বলেছে কে বলেছে, কে বলেছে কে বলেছে, চেয়েছিলাম অধিকার, চেয়েছিলাম অধিকার, মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উত্তম, আকাশের মতো বাধাহীন, মোরা মন সঞ্চর বেদুইন, আকাশের মতো বাধাহীন, মোরা মন সঞ্চর বেদুইন। আকাশের মতো বাধাহীন, মোরা মোর সঞ্চর বেদুইন, আকাশের মতো বাধাহীন, মোরা মোর সঞ্চর বেদুইন। বন্ধু নহিত জন্ম স্বাধীন চিত্ত মুক্ত শতদল, মোরা বন্ধু নহিত জন্ম স্বাধীন চিত্ত মুক্ত শতদল। মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উত্তম। নিজের স্বাধীন দেশের ন্যায্য অধিকার চাইতে গিয়ে জুটল রাজাকার তকমা। হাসিনার এই ভাষ্য যেন ছাত্রদের রক্তে আগুন ধরিয়ে দিল। বিশ্ববিদ্যালয়ের দেয়ালে দেয়ালে জন্ম নিল প্রতিরোধ, প্রতিবাদ আর প্রত্যয়ের স্লোগান। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, কে বলেছে কে বলেছে, কে বলেছে কে বলেছে, চেয়েছিলাম অধিকার, চেয়েছিলাম অধিকার, ছি 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 হাসিনা, ছি 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 হাসিনা, ছি 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 হাসিনা, ছি 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 হাসিনা। অ্যাকশন 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 ছাত্রলীগের বিরুদ্ধে কিসের মিছিল? এই বন্ধ কর, ওই ধর, এই ধর, এই ধর, অ্যাকশন, আমরা বন্ধ করব না, এই ধর, অ্যাকশন, সব ধর। পাহাড়ে শহরে বনফুল ফুটেছিল সেদিন সকালে, আন্দর কিল্লা থেকে চকবাজার লাখ জনতার সেই মিছিলে, পেকুয়ার সাগর তীরের ছেলেটাও নেমে আসে রাজপথে ঘর ছেড়ে। শোষণের শেষে দেখবে প্রহের অনল বইছে নহরে, বাবার দেয়া শেষ ১,৫০০ টাকা বুক পকেটে নিয়ে আহারে, চট ভোলার ওয়াসিম চলে আসুন ষোলো শহরে, চলে আসুন ষোলো শহরে।
মায়ের কাছে চেয়েছিল শেষ একটি বছর, স্বপ্ন ছিল শিক্ষক হবার। ভাইয়ের স্নেহ, বোনের আদর, বন্ধু আন্তপ্রাণ, এলাকায় ছিল প্রিয় সবার। রাখেনি ওয়াসিম মাকে দেয়া শেষ প্রতিশ্রুতি, মায়ের কোলেও ফিরে আসেনি। শিক্ষক না হয়েও শিখিয়ে গেল বলিদান, করে গেল সবাইকে ঋণী। নিরস্ত্র শিক্ষার্থীদের উপরে আওয়ামী হানাদার বাহিনীর সশস্ত্র হামলায় সারা দেশে এখন পর্যন্ত কমপক্ষে 7 জন শিক্ষার্থী শহীদ হয়েছেন। কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। সারা দেশে শত শত শিক্ষার্থীদেরকে নির্মম নির্দয়ভাবে আহত করা হয়েছে। আজ রাতেই কিছু একটা করা লাগবে। কোন কোন হলে কোন দলের কর্মীরা আছে, সকল দলের কর্মীদের লিস্ট করো। বুঝতে পেরেছ? জি লিডার। কেউ যেন বাকি না থাকে। সাধারণ শিক্ষার্থীরা যারা বাধা দেবে তাদেরকেও ছাড় দেওয়া হবে না। দরকার হলে সবাইকে হল থেকে বের করে দাও। ঠিক আছে, আজ রাত্রেই হলগুলোতে ঢুকে এমন শিক্ষা দেব, কালকে যেন কেউ ভয়ে এই আন্দোলনে পা না দিতে পারে। এই সবগুলো হলে দেখ, কে কে আন্দোলনে গেছে সবকে বের কর। সবগুলো হলে যা, সবকে বের কর। আন্দোলন কে কে গেছিল সবকে খুঁজে খুঁজে হল থেকে বের কর। আজকের মধ্যে সবকে বের করবি। এই হলে কি আছে সবকে বের কর। না, আমরা আমাদের হল থেকে যাব না। কি আপনাদের পারমিশন দিল? যাব না। আবার কথা বলে। ভাই, বিভিন্ন বিশ্ববিদ্যালয় হলে ছাত্রলীগ আর পুলিশ আক্রমণ করেছে। ছাত্র দলের সব ইউনিটকে জানাই দে, সবাই যেন আহতদের পাশে থাকে, আর কালকে থেকে সবাই যেন মাঠে থাকে। স্বপ্ন আমার বাংলাদেশ, শান্তি আমার বাংলাদেশ, ও মা তুই আমার বাংলাদেশ। স্বাধীনতার যুদ্ধে আছি, দোয়া করিস মা গো, তোর মুখে হাসি ফোটাবো, যাবো বাঙালি যাবো। খবর দে, সারা বাংলায় খবর দে, সারা বাংলায় খবর দে, সারা বাংলায় খবর দে, সারা বাংলায় খবর দে। গুলি লেগে মা
ভয় না পায় মরণের আগে। কই কই আমার সাহিদ কই? এই যে এই সাহিদ, ওঠ, ঘুমিয়ে থাকিস না, লড়াই করতে হবে। তুই তো বলেছিলি এই স্বৈরাচারী হাসিনার পতন করে তবেই না ঘরে ফিরবি, তাহলে কেন ঘুমিয়ে আছিস? এই ঘুমন্ত সাহিদ আমার চাই না। ওঠ ওঠ বাবা, ওঠ ওঠ। কোথায় নিয়ে যাচ্ছ আমার সাইদকে? তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় নিয়ে যাচ্ছ আমার সাইদকে? কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় নিয়ে যাচ্ছ? খুনি হাসিনার বিরুদ্ধে আমার ভাই বলল কেন? আবু সাইদের রক্ত এই পিতা যেতে দেব না। চলো রে চলো, এই চলো চলে চলো চলো। আমার ভাই কবরে, খুনি কেন বাইরে? আমার ভাইয়ের রক্ত, আবু সাইদের রক্ত। আরো একবার জেগে ওঠার ডাক। আবু সাইদের রক্তে লাল হয় প্রতিরোধের পতাকা। বৈষম্য নিরসনের প্রত্যয়ে আন্দোলন হয়ে ওঠে বেগবান। বাংলাদেশকে এগিয়ে আসতে আহ্বান জানান তারেক রহমান। পবিত্র মোহরম মাসে আমরা আরেক কারবালা দেখলাম। এই খুনিরা আবু সাইদের চিতানো বুকে গুলি করতে দ্বিধা করেন। মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে, একজন সামরিক কর্মকর্তার সন্তান হিসাবে আমি সেনাবাহিনী এবং বিজেপি উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। দেশের আপামর জনসাধারণ কিংবা আন্দোলনকারী ছাত্রছাত্রীরা আপনাদের শত্রু নয়। সুতরাং নিজেকে যদি দেশপ্রেমিক মনে করেন, যদি আত্মমর্যাদা উপলব্ধি করেন, পারলে তাহলে অরক্ষিত সীমান্তে গিয়ে সাহসের পরিচয় দিন। আমি পরিষ্কারভাবে বলতে চাই, ছাত্রছাত্রীদের বুকে আর একটি গুলিও চালাবেন না। মনে রাখবেন, হাসিনার সময় ফুরিয়ে গেছে, কারণ আবু সাইদরা এখন আর বুক পেতে গুলি নিতে ভয় করে না। আমাদের শান্তি সুখ করতে চায় লুটতরাজ। আজ যত যুদ্ধবাজ দেয় হানা হামলাবাজ। আমাদের শান্তি সুখ করতে চায় লুটতরাজ। জোট বাঁধো, তৈরি হও, যুদ্ধ নয়, তোলো আওয়াজ, তোলো আওয়াজ, তোলো আওয়াজ। যুদ্ধ নয়, যুদ্ধ নয়, তোলো আওয়াজ, তোলো আওয়াজ, তোলো আওয়াজ। যুদ্ধ নয়, যুদ্ধ নয়, তোলো আওয়াজ। 17 ও 18 জুলাই দ্বিতীয় দফায় আন্দোলনকে বেগবান করতে আন্দোলনে যুক্ত হন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। ছাত্রলীগের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে হামলা কেন? খুনি হাসিনা জবাব দে। কোটা না মেধা, কোটা না মেধা, অ্যাকশন টু অ্যাকশন। সরকার আন্দোলন থামাতে শুরু করে ছাত্র জনতাকে নির্বিচারে গ্রেফতার। বেশিরভাগ গ্রেফতার করা হয় সাধারণ ছাত্রসহ ছাত্রদল, মহিলা দল ও বিএনপির নানা স্তরের নেতাকর্মীদের। উনিশে জুলাই আজকের দিনটি
আন্দোলনের সবচেয়ে ভয়াবহ দিন। সারা দেশে সহিংসতা, কারফিউ ও সেনাবাহিনী নামে রাস্তায়। এবং ওই পলক ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়। সবাই কোডার পুলিশ, সবাই কোডার পুলিশ তারেক জিয়ার নির্দেশে তারেক জিয়া এই আন্দোলনে ছাত্রদল নেতাকর্মীদের প্রবেশ করার জন্য আহ্বান জানিয়েছেন। আব্দুল্লাহ আওয়াল বিন্টু এখানে টাকা দিচ্ছেন। গণহত্যায় ছাত্রছাত্রী সহ এ পর্যন্ত 500-র মতন মানুষ শহীদ হয়েছেন। ওটে ছোটে 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 লোটে ফুট এবং মিকি চমকি চমকি ঢাল তোলো আরে ঘন ঘন একই রণ বাজা বাজে ঘন ঘন রণ চলে 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 রণ রণ হই হই রব ওই ভই রব হাকে লাকে 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 চাকে 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 লাল কই রিক্কায় সৈনিক গায় তালে তালে ওই পালে 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 ধারা কাতে কাপে যাকে মহাকাল কাপে থর 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 রনে কর কর কারা খারা খাত শির পিছে হাকে রথ ঘর ঘর ধনি ঘর ঘর গুরু ঘর ঘর বলে ভেড়ি তুড়ি হর ঘর ঘর করি চিৎকার ছোটে সুরা সুর সেনা হন হন খোকা, এই খোকা, ওঠ, ওঠ খোকা, ওঠ। মানুষের দাবি আদায়ের জন্য লড়াই করবি না? ওঠ খোকা, ওঠ। তুই না বলেছিলি কলেজে ভালো রেজাল্ট করবি, আমার মুখ উজ্জ্বল করবি। ওঠ খোকা, ওঠ, ওঠ। আমার খোকাকে মেরে ফেলেছে, আমার খোকাকে মেরে ফেলেছে। ওই স্বৈরাচারী হাসিনার দল আমার খোকাকে মেরে ফেলেছে। ডিবি প্রধান হারুন 6 সমন্বয়কদের আটকে রাখলেও থেমে যায়নি ছাত্র জনতার আন্দোলন। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা শনির আখড়া ও যাত্রাবাড়িতে ছাত্র জনতা এক হয়ে পুলিশের সাথে সংঘর্ষ চলে। 10 দিন পর ফেসবুক কিছুটা চালু হলে ফেসবুক লাল করে সারা দেশের মানুষ। বাংলাদেশের মানুষ আর কেউ ঘরে বসে থাকতে পারল না। আইনজীবী, সাংস্কৃতিক ব্যক্তি, সাংবাদিক ও শিশুরাও রাজপথে অবস্থান নেন। কলার চেপে করলেন কেন আপনারা? আমার ছাত্রের কলার, আমার ছাত্রের মুখে হাত দিলেন কেন? বাংলাদেশের মুখে চাপ ধরে আছেন। এই পুলিশ ভাইদেরকে বলি, এদের বাপ মা নাই, এদের আত্মীয় স্বজন নাই, এদেরকে কেউ বলে না যে তোমরা কি করছো? বুলেট আপনি দেখেছেন বাবা মায়ের আর্তনাদ? অভিশাপ আসমান কাঁপে। একটা মারবেন 10টা আসবো, 10টা মারবেন লক্ষ আসবো। সারা দেশের মানুষ, মা বাপ সব একসাথে দাঁড়াবো। হাসিনা লজ্জায় বাঁচি না, হাসিনা লজ্জায় বাঁচি না, হাসিনা লজ্জায় বাঁচি না, হাসিনা লজ্জায় বাঁচি না। ছাত্রছাত্রীদের বিরুদ্ধে গণহত্যা চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ককে গ্রেফতার করে খুনি হাসিনা চলমান আন্দোলনকে দমন করে দিতে চেয়েছিল। কিন্তু এখন সারা দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন, পাড়া, মহল্লা, শহর, নগর, বন্দর, কোথাও কোনো এলাকায়
সমন্বয়কের অভাব নেই। গত 15 বছর ধরে খুনি হাসিনা আমাদের অসংখ্য সহকর্মীদেরকে গুম, খুন, হত্যা, অপহরণ করেছে, আর এখন রাজপথে আমাদের সন্তানদের পাখির মতন গুলি করে হত্যা করছে। কোনো নির্দেশনার জন্য অপেক্ষার প্রয়োজন নেই। নির্দেশনা একটাই, দাবি একটাই, দফা 1, দাবি 1, খুনি হাসিনার পদত্যাগ। পুলিশ গুলি করতে পারছে, সেনাবাহিনী, নৌবাহিনী, আপনারা পারছেন না কেন? মাননীয় প্রধানমন্ত্রী, এ সময় দেশের সকল শ্রেণীর মানুষ রাজপথে, গুলি চালানো সঠিক হবে না। যেভাবেই হোক আপনারা সামলান। জাতীয় শহীদ মিনারে জড়ো হয় হাজার হাজার মানুষ। সেখান থেকে সরকার পতনের এক দফা চূড়ান্ত ঘোষণা আসে। মাগো ভাত রাধিসিনে, লাল চালে আর মেটো হাড়িতে, আসবো কিনা মাগো জানি না, আবার কখনো ফিরে বাড়িতে। মাগো ভাত রাধিসিনে, লাল চালে আর মেটো হাড়িতে, আসবো কিনা মাগো জানি না, আবার কখনো ফিরে বাড়িতে। মাগো ভাত রাধিসিনে। সজনের ডাটা দিয়ে মাছ চচ্চড়ি, তার সাথে মোড়ো আর মুগ মুসুরি। সজনের ডাটা দিয়ে মাছ চচ্চড়ি, তার সাথে মোড়ো আর মুগ মুসুরি। এসব খেতে মাগো ভালোবাসি, দোয়া করিস যেন ফিরে আসি। রক্তের কত বন্যা, কত হাহাকার, কত কান্না, যুদ্ধ এবার শেষ হয়েছে, পেয়েছি স্বাধীন বাংলা। রক্তের কত বন্যা, কত হাহাকার, কত কান্না, যুদ্ধ এবার শেষ হয়েছে, পেয়েছি স্বাধীন বাংলা। মাগো চোখের পানির মূল্য জানি, তোমার ছেলে হাল ছাড়েনি, পেয়েছি আমার স্বাধীন দেশের স্বাধীন পতাকা। বুলেট কামান পার করিয়ে ছাত্র সমাজ রুখে দাঁড়িয়ে, পেরেছি তোমার চোখের পানির মূল্য চোকাতে। রক্তের কত বন্যা, কত হাহাকার, কত কান্না, যুদ্ধ এবার শেষ হয়েছে, পেয়েছি স্বাধীন বাংলা। রক্তের কত বন্যা, কত হাহাকার, কত কান্না, যুদ্ধ এবার শেষ হয়েছে, পেয়েছি স্বাধীন বাংলা।
আবু সাইদ মুগ্ধ, ইয়ামিন, তাইয়ুম, রাইহান, ছাত্র দলের ওয়াসিম, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শিবির ও সাধারণ ছাত্র জনতা সহ 1550-এর অধিক শহীদ, 20,000-এর অধিক আহতদের রক্তের বিনিময়ে একটি নতুন স্বাধীনতা পুনরুজ্জীবিত হলো। মুক্ত হলো আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ফেসিবাদ। এই অবিচার অন্যায়কে দেশের মানুষ মনে রাখবে। খুনিদের বিচার, শহীদের মর্যাদা, আহতদের সম্মান করা হবে। এদেশটা কি সত্যিই সুন্দর হবে? এমনকি একজনও কি নাই যে এই দেশটাকে সুন্দর সবল করে গড়ে তুলবে? মানুষ যা চায় এক মুঠো খেয়ে শান্তিতে ঘুমাবে। কেউ কি নাই? কি হবে দেশের? আছে, আছে আমাদের নেতা, যিনি দীর্ঘ 17 বছর দেশের জন্য, গণতন্ত্রের লাল সবুজ পতাকার জন্য, ভোটের অধিকার ও জনগণের মৌলিক অধিকারের জন্য যুদ্ধ করে আসছেন। তিনি হচ্ছেন এদেশের 20 কোটি মানুষের আশা ভরসার প্রতীক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের আলোর পথ দেখাবেন। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, তোমার আমার প্রাণে বাজায় বাঁশি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তোমা ফাগুনে তোর আমের বনে গানে পাগল করে, মনে হায় হায় রে ওমা, ফাগুনে তোর আমের বনে গানে। সম্মানিত সুধীবৃন্দ, যিনি রচনা এবং পরিচালনা করেছেন জনাব অরণ্য কুসুমকে আমি মঞ্চে ডাকছি। শুধু একটা প্রশ্ন, ভালো লেগেছে? এই ব্যবস্থাপনা পরিচালনায় যিনি আমাকে এই পরিচালনার সুযোগ করে দিয়েছেন, আমি মঞ্চে রাখছি রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহীন শওকত, যার জন্য আপনারা দেখতে পেয়েছেন। প্রিয় সুধীবৃন্দ, আমাদের এই শহীদদের জন্য আমাদের হৃদয়ের যে ভালোবাসা, সেইটি যে শ্রদ্ধা, এই শহীদদের যেন আমরা ভুলে না যাই। আমরা যেন নতুন বাংলাদেশ এই শহীদদের রক্তের বিনিময়ে যেন প্রতিষ্ঠিত করি। সবাইকে ধন্যবাদ। আর আমাদের শিক্ষক যে মাইলস্টোনে 20 জন শিশুকে মারা গেল, সেই মেহেরিন চৌধুরীকেও যেন আমরা ভুলে না যাই, তার আদর্শকে যেন ধারণ করি। সবাইকে ধন্যবাদ। সম্মানিত সুধীবৃন্দ, এই অনুষ্ঠানটাকে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করেছেন, উপভোগ করেছেন, এই জন্য সবাইকে জাতীয়তাবাদী দল আর সেই মহানগর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ধন্যবাদ। এবং সর্বশেষ এই অনুষ্ঠানকে যিনি সম্পন্ন করেছেন, পরিচালনা করেছেন, সেই অরণ্য কুসুমকে ধন্যবাদ। তার জন্য একটি জোরে করতালি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাই নিজ নিজ দায়িত্বে আমরা সুশৃঙ্খলভাবে জায়গাটা ছেড়ে নিজ নিজ গন্তব্যস্থলে পৌঁছা যায়। সবাইকে ধন্যবাদ। রাজশাহী মহানগর বিএনপির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।